হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শারমিন রাখিস ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে দেখাবো কোরআন পার্কের বাকি অংশটুকু। কোরআন পার্কের প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি গ্লাস হাউস এবং পবিত্র কোরআন এবং হাদিস শরীফে উল্লেখ করা আছে যেই সমস্ত গাছ, ফুল, ফল এবং সবজি, সেগুলো আমি সামনাসামনি আপনাদেরকে দেখিয়েছি প্রথম পর্বে। এই ভিডিওর ওপরে প্রথম পর্বের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এবং দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেল শারমিন রাখি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে একটা লাইক এবং কমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি আনন্দ দেয় এবং আমার কাজে আমাকে আরও বেশি উৎসাহিত করে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাবো মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে ঘটনাটি, লোহিত সাগরকে দুই ভাগ করে দেওয়া হয়েছিল, সেটার খুব সুন্দর একটা নিদর্শন এখানে দেওয়া আছে, সেটা দেখব। তারপরে হচ্ছে মিরাকেল কেভ, যেটা অলৌকিক গুহা, যেখানে নবী এবং রাসূলদের সত্য ঘটনার খুব সুন্দর ছোট ছোট নিদর্শন দেওয়া থাকবে, সেগুলি আমরা দেখব সেই গুহার ভিতরে যেয়ে। আশা করছি এই সব কিছু দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা সবাই। আর এই পার্কটি অনেক বড়, 60 হেক্টর জমি নিয়ে পার্কটি বানানো হয়েছে। এখানে ছোট্ট একটি ক্যাফেটেরিয়া আছে এবং বসার ব্যবস্থা আছে। পার্কে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলে এখানে এসে চা কফি খাওয়া যাবে এবং রেস্ট নেওয়া যাবে। আমার সামনে দেখতে পাচ্ছেন সেই মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে ঘটনাটি, সেটার খুব সুন্দর একটি নিদর্শন দেওয়া আছে এখানে। কোরআন এবং হাদিসে লেখা আছে, আমরা সবাই জানি সেই ঘটনাটি। আর আমি যখন প্রথমবার এসেছি, দূর থেকে আমি দেখে বুঝতে পারিনি, মানুষের শুধু মাথাগুলি দেখা যাচ্ছিল যে পানির উপর দিয়ে যাচ্ছে। সামনে আসার পরে যখন আমি দেখেছি, তখন আমি নিজেই বুঝতে পেরেছি যে এটা নিশ্চয়ই মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সেই ঘটনাটি খুব সুন্দর করে এখানে সবার কাছে তুলে ধরার জন্য এটা এভাবে বানানো হয়েছে। খুব সুন্দর করে এটি বানানো হয়েছে। উপর থেকে যদি দেখেন তাহলে মনে হবে যে একটা প্রজাপতির মাঝখানে দিয়ে একটা রাস্তা গিয়েছে, দুই পাশে দুইটা প্রজাপতির ডানা, এরকম অসম্ভব সুন্দর। আর পুরো পার্কের মধ্যে কোরআনের মধুর আওয়াজ ভেসে আসছে, কোরআন তেলাওয়াতের। খুবই সুন্দর করে পার্কটা বানানো হয়েছে। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমি এই রাস্তা দিয়ে হাঁটার জায়গা পাইনি, এত বেশি মানুষ ছিল। আমি দেখেছি বাংলাদেশ টিভিতে যখন এই পার্কটি ওপেন করা হয়েছে, তখন অনেক সুন্দর করে প্রচারণা করা হয়েছিল যে দুবাইতে এরকম একটা কোরআনের আলোকে পার্ক নির্মাণ করা হয়েছে। আমি ভেবেছি আমি যেহেতু এখানে থাকি, অনেক দিন পরে আসলে হয়তো ভিড়টা একটু কম হবে, কিন্তু অনেক দিন পরে আসার পরেও আমি অনেক বেশি ভিড় পেয়েছি আর খুব সুন্দর করে দেখতে পারিনি মানুষের জন্য। এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে, আমি যে গ্লাস হাউসে গাছগুলি দেখিয়েছিলাম কোরআনে মেনশন করা, সেগুলো বিভিন্ন সাইডে এই গাছগুলো লাগানো এবং কোন সাইডে গেলে কোন গাছটা পাবেন সেটা এখানে লেখা আছে। আমরা এখন মিরাকেল কেভটার দিকে যাচ্ছি। আমরা এই কেভটার ভিতরে ঢুকবো। এটা কিন্তু একটা গুহা, এটা ম্যান মেড, এটা ওরা বানিয়েছে এরকম গুহার মতো। সামনে দেখতে পাচ্ছেন লিস্ট, এই কেভের ভিতরে কি কি আছে, কি কি দেখানো হবে সেটার ছোট্ট একটা লিস্ট এখানে দেওয়া আছে। চলুন আল্লাহর নামে আমরা ভিতরে যাই। এখানেও ঢুকতে আমাদের এক একজনের 5 দিরহাম করে, বাংলাদেশি টাকায় প্রায় 120 টাকা করে লেগেছে। সেম গ্লাস হাউসে ঢুকতে আমরা যেরকম টাকা লেগেছে, এখানেও সেরকমই লেগেছে। এই কার্ডটা দেখতে পাচ্ছেন, কার্ডটাতে আমরা রিচার্জ করেছি টাকা এবং এটা পাঞ্চ করলেই ঢুকতে পারবেন ভিতরে, এবং এটা পরবর্তীতে যখনই আসবো তখন এটা আবার রিচার্জ করে আমরা ঢুকতে পারবো। এবং দুবাই মেট্রো, ট্রাম সব কিছুতে এই কার্ডটা ইউজ করা যায়। দেখতে পাচ্ছেন আমরা গুহাটির ভিতরে ঢুকে গিয়েছি, প্রচণ্ড অন্ধকার ভিতরে, কিন্তু অনেক অন্যরকম একটা ফিলিংস ঢোকার পরে ভালো লেগেছে অনেক। এখানে দেখতে পাচ্ছেন প্রফেট সুলাইমান আলাইহিস সালামের যে কাহিনী,
সেটা এখানে দেখানো হবে। এটার ভিতরে ঢোকার পরে খুব অন্ধকার একটা পরিবেশ, কিন্তু হঠাৎ হঠাৎ আলো জ্বলে, আবার হঠাৎ হঠাৎ একদমই অন্ধকার হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার সামনে, আর গুহাটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর। ভিতরে সিকিউরিটি আছে এবং ফার্স্ট টু লাস্ট পুরো গুহাটার ভিতরে সিকিউরিটির সাথে থাকবে, এবং আরও গাইড দেওয়ার জন্য আরও অনেকে আছে যারা এখানে দাঁড়িয়ে আপনাকে বুঝিয়ে দিবে খুব সুন্দর করে যে কি দেখানো হচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমাদের সবার গলার মধ্যে একটা করে ট্রান্সলেটর ঝুলানো, কারণ এটা আরবিতে বলা হয়, সবাই আরবি বোঝে না। সো এই ট্রান্সলেটর ইউজ করলে আমরা যেই ভাষা বুঝি, লাইক ইংলিশ, উর্দু, হিন্দি এবং আরবিতে মনে হয় দেওয়া আছে, আমি সব কিছু জানি না। আমরা ইংলিশ বলে নিয়েছি এবং একটা উর্দু নিয়েছি। আর এখানে ঢোকার পরে সবাইকে একটা করে হেডফোন দেওয়া হয়েছে, আর হেডফোনগুলি ওয়ান টাইম আমরা ইউজ করার পরেই সেটা ফেলে দেওয়া হয়েছে। আবার আমরা এখানে বসে অপেক্ষা করছি। এখানে ইন্ট্রোডাকশন, যে পরিচয় পর্বটা, ওরা সবাই যখন বসবে এসে তারপরে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রফেট সুলাইমান আলাইহিস সালামের যে স্টোরি অফ দ্য হোপ, সেই কাহিনীটি, ঘটনাটি এখানে খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলা হবে এবং প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে এই কাহিনীটি বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন এখন কাহিনীটি শুরু হয়ে গেছে বলা। তো যখন বলা হচ্ছে তখন আসলে অন্ধকার হয়ে যায়, যেন প্রজেক্টরে খুব সুন্দর করে আমরা দেখতে পারি সেটা। আর এখানে লোকজন আছে, ওরা খুব সুন্দর করে এটা বলে বুঝিয়ে দেয়। আর কিছু এরকম প্রজেক্টরের মাধ্যমে সাউন্ড আসে, আর আমরা যেহেতু আরবি বুঝি না, আমরা ইংলিশ যে ট্রান্সলেটর হেডফোন দিয়ে আমরা সেটা শুনেছি। আর এখানে দেখতে পাচ্ছেন একজন লোক দাঁড়িয়ে আছে। এখানে ট্রান্সলেটরটা কাজ করে না, এখানে শুধুমাত্র আরবিতেই এটা বলা হয়, যার জন্য উনি ইংলিশে এখানে আমাদেরকে বলে দিয়েছে সব কিছু। আর আমরা এখানে মোটামুটি দেখে ফিল করতে পেরেছি যে ঘটনাগুলো। এখানে প্রফেট সুলাইমান আলাইহিস সালামের কাহিনীটি দেখানো হয়েছে আমাদেরকে। আমরা অনেকেই জানি সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদের কথা বুঝতে পারতেন এবং উনি তাদের সাথে কথা বলতে পারতেন, সেটার কাহিনী এখানে দেখেছি। আর এখানে হচ্ছে প্রফেট ঈসা আলাইহিস সালামের কাহিনী, সেটাও আমরা এখানে দেখতে পেয়েছি এবং খুব সুন্দর করে ওরা বুঝিয়ে দিয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন একটার পর একটা ওরা শেষ হয় আর ওরা নিয়ে যায় সামনের দিকে। এখানে প্রফেট উজাইর আলাইহিস সালামের যে কাহিনী, সেটা রিটার্ন অ্যালাইভ, যেটা আমরা এখানে শুনেছি এবং দেখেছি। উজাইর আলাইহিস সালাম আল্লাহর হুকুমে 100 বছরের মতো উনি মৃত অবস্থায় ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। আবার 100 বছর পরে উনি জীবিত হয়েছেন, সেটার একটা কাহিনী এখানে দেখিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি প্রফেট সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার যেই ঘটনাটি, উনি পিঁপড়াদের কথা বুঝতে পারতেন সেটা। আর প্রথমে আমরা দেখেছিলাম হুদহুদ পাখির যেই ঘটনাটি সুলাইমান আলাইহিস সালামের সাথে, সেটা। এখানে প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম রিভাইভিং দ্য বার্ডস, এটার কাহিনীটা দেখানো হবে। একটার পর একটা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ ওরা নিয়ে যাচ্ছে এবং প্রজেক্টরের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং ট্রান্সলেটরে আমরা খুব সুন্দর করে সেটার কাহিনীটা শুনতে পেয়েছি আর সামনে দেখে ফিল করতে পেরেছি। এখানে আমরা দেখব প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুন স্প্লিট। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর হুকুমে চাঁদকে 2 ভাগ করে দিয়েছিল, সেটি আমরা এখানে দেখতে পেয়েছি এবং খুব সুন্দর করে বুঝিয়ে আমাদেরকে বলা হয়েছে। প্রচণ্ড ইমোশনাল হয়ে গিয়েছিলাম দেখে। আমরা এখন মিরাকেল কেভ থেকে বের হয়ে গিয়েছি, একদম অন্ধকার হয়ে গিয়েছি। আমার সামনে দেখতে পাচ্ছেন জৈতুন, আমি এই প্রথম জৈতুন দেখলাম, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন এবং হাদিসে লেখা আছে জৈতুনের কথা। আর আমি গ্লাস হাউসের ভিতরে আপনাদেরকে সমস্ত গাছ দেখিয়েছি যেগুলি পবিত্র কোরআনে লেখা আছে। আপনারা প্রথম পার্টটি অবশ্যই দেখবেন। আর এটা হচ্ছে পুরো গুহাটা। আর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড বক্সে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত বাজে পুরো কোরআন পার্কের ভিতরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম লাগানো আছে। আশা করছি কোরআন পার্কের ভিডিওগুলি আপনাদের ভালো লেগেছে। কোরআন পার্কের প্রথম পর্ব যারা দেখেননি তারা অবশ্যই উপরের লিঙ্কটি ক্লিক করে দেখে নেবেন এবং দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।